2024 সালে এমন এমন কিছু ফোন বের হয়েছে যেগুলো আসলেই অনেক ভ্যালু ফর মানি ফোন। এদের ভিতর থেকে রিয়েলমি নার্জো 70 টার্বো ফোনটাও খুবই স্পেশাল একটা ফোন, কারণ 25,000 টাকার একটা ফোনে আপনি 90 FPS এ গেমিং করতে পারবেন। ওএলইডি ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, ডাইমেনসিটি 7300 পাওয়ারফুল একটা প্রসেসর থাকবে, যার অন্তত স্কোর 7.5 লাখের মতো পাবেন, এবং স্পোর্টি একটা লুক আছে ফোনটির ডিজাইনে। এছাড়া 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এআই ফিচার রয়েছে। সব মিলায় 25,000 টাকার ভিতরে যা যা পাচ্ছেন তাতে স্পেশাল একটা ফোন বলতেই হবে। তো এই ফোনটি সম্পর্কে ডিটেলসে কথা বলার আগে আপনি যদি ভিডিওতে এখনো লাইক না করে থাকেন, প্লিজ হিট দ্য লাইক বাটন। তো ফার্স্ট অফ অল ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে, এটার ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের ওএলইডি 120 হার্জের ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি থেকে ইউটিউবে 4K এইচডি এর কন্টেন্ট কনজিউম করতে পারবেন। ফ্ল্যাট ডিসপ্লে, চারিপাশে ভ্যাজেল এবং চিন একদম নাই বললেই চলে, যার কারণে ডিসপ্লেটি সামনে থেকে দেখতে অনেক প্রিমিয়াম লাগে। এটা ওএলইডি ডিসপ্লে হবার কারণে ডিসপ্লেটিতে কোনো কিছু দেখতে খুবই কালারফুল লাগে। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 নিটস, যার ফলে আউটডোরে ব্যবহার করতেও খুব একটা স্ট্রাগল করতে হবে না। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে আশা করি সবার কাছেই ভালো লাগবে। দেন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বললে, এটার মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এটার মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরাতে জাইরো ইএস রয়েছে, যার ফলে ভিডিও খুবই স্টেবল হবে। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটি মূলত ক্যামেরা সেন্ট্রিক ফোন না, ফোনটি মূলত গেমারদের টার্গেট করে বানানো হয়েছে। তারপরও এই ফোনটির যে ক্যামেরা দিয়েছে এটা কিন্তু খারাপ না, মোটামুটি আর কি, খুব একটা ভালোও না আবার খারাপও না। এবার ফোনটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পারফরমেন্স নিয়ে কথা বললে, এই ফোনটির চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি, যেটা মূলত 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা চিপসেট। আর এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকবে। ফোনটি টোটাল 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128, 8128 এবং 12256। এটার যে ম্যাক্স ভেরিয়েন্ট 12256, এটার দাম 30,000 টাকা হতে পারে। এক্স্যাক্টলি কত প্রাইস হবে এটা এখনো শিওরলি বলতে পারতেছি না, বিকজ ফোনটি এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই। ইন্ডিয়ায় এটার ম্যাক্স ভেরিয়েন্ট 12256 18,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটি যখন বাংলাদেশে নতুন আনঅফিসিয়াল ভাবে আসবে, তখন এটার দাম কিছুটা বাড়তি থাকতে পারে, বাট বাংলাদেশে আসার পরে কিছুদিন অপেক্ষা করলে 12256 আনঅফিসিয়ালি 25,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন আশা করি। আর এই 25 থেকে 30,000 টাকার ফোনে পাবজিতে আপনি 90 FPS এ গেম প্লে করতে পারবেন, জাস্ট অ্যামেজিং। আগে 90 FPS এ গেম প্লে করতে হলে 50 থেকে 60,000 টাকার ফোন কিনতে হইতো, বাট এখনো স্টিল এই ফোনটি বাদে 90 FPS এ গেম প্লে করতে হলে সর্বনিম্ন 40,000 টাকা ফোনের পিছনে এক্সপেন্ড করতে হবে। সেখানে 25,000 টাকার একটা ফোনে 90 FPS এ গেম প্লে করতে পারতেছেন, এটা খুবই ভালো একটা ব্যাপার। মিড রেঞ্জের ভিতর যারা গেমিং ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভ্যালু ফর মানি একটা ফোন হতে চলেছে। ভিডিওর শুরুর দিকেই বলেছিলাম এই ফোনটিতে কিছু এআই ফিচার রয়েছে, যেমন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতেছেন, সেই ভিডিওটি কোথাও শেয়ার করতে চাচ্ছেন, তাহলে খুব দ্রুততার সাথে এভাবে শেয়ার করতে পারবেন। এরপর এআই স্মার্ট ইমেজ ম্যাটিং রয়েছে, যা দিয়ে গ্যালারির ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। রিমুভ করতে হলে সাবজেক্টের উপর লং প্রেস করে এভাবে ধরে রেখে কপি অথবা সেভ করে নিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে খুব সহজেই। এবং এই ফোনটি দিয়ে আপনি ফ্রি কলও করতে পারবেন ব্লুটুথ এআই এর মাধ্যমে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আপনি এয়ার জেস্টার ব্যবহার করতে পারেন। এটা হলো আপনি ফোনে টাচ না করে হাতের ইশারায় ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এবং ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। ফোনটির দাম হিসাবে স্টিরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন। এখন এই ফোনটি কাদের জন্য সব থেকে বেস্ট হবে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন, তারপরও বিষয়টা আমি আরো ক্লিয়ার করে দিই। যারা 25,000 টাকার আশেপাশে হেভি পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাচ্ছেন, ডিসপ্লেটাও ভালো থাকতে হবে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো থাকতে হবে, তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ডিল হতে পারে। বাট যারা ক্যামেরা সেন্ট্রিক, গুড লুকিং, পারফরমেন্স মোটামুটি হলেই চলবে, তাদের জন্য এই ফোনটি না নেওয়াই ভালো হবে আমার মতে। এখন আপনার ডিসিশন, আপনি কি করবেন না করবেন। এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করার ট্রাই করব। তো আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।